يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينزع أحدا منكم عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته رواه البخاري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। বেশ কিছুদিন পূর্বে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বিষয়টি ছিল ঈমান, কিন্তু মাঝে গ্যাপ হয়ে যাওয়ার কারণে বিষয়টা থেকে সরে এসেছি বলা যায় আর কি, আলোচনা হয় নাই। তো সেই বিষয়ের এই ঈমান, এই আলোচনার কিছু পার্ট বাই পার্ট আলোচনা করতে চাচ্ছি। তার ভিতরে আজকের জুমায় আলোচনা করব ঈমানের শর্ত, ঈমানের রোকন, এই বিষয় নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জন্মসূত্রে মুসলিম, এই মুসলিম হওয়ার কারণেই অনেক কিছু আমরা জানি না, আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণেই আমরা মেনে চলি। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ওযুর ফরজ কয়টি, আপনি ওযু করতে পারেন কিন্তু ওযুর ফরজ সম্পর্কে আপনার ধারণা নাই। দেখা যাচ্ছে যে ওই ওযুর ভিতরেই ফরজ আদায় হয়ে যাচ্ছে, কিন্তু ফরজ যে কয়টা এইটা আমাদের জানা নাই। এমনিভাবে আমরা সলাত আদায় করি, আমরা সলাতের ফরজ কয়টা এটা কিন্তু আমরা জানি না। এর কারণটা হচ্ছে আমরা জন্মসূত্রে মুসলিম, আমরা আমাদের পিতামাতাকে দেখি সালাত আদায় করতে, আমরা মসজিদে আসি, যেভাবেই যা আদায় করে আমরা সেইভাবে অভ্যস্ত। আমাদের ভিতরে সব ফরজ, ওয়াজিব, সুন্নাত সবই আমাদের হয়ে যাচ্ছে পালন করা, কিন্তু
কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত, কি করলে ওযু ভেঙে যায় আর কি করলে সালাত নষ্ট হয়ে যায়, এ সম্পর্কে কিন্তু আমাদের আসলে পুঙ্খানুপুঙ্খ রূপে ধারণা নাই। তো ঈমানের কিছু শর্ত আছে, যেমন সালাতের কিছু শর্ত আছে, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আহকাম আর একটা হচ্ছে আরকান। আরকান বলা হয়, আহকাম বলা হয় বাহিরের ফরজগুলোকে, আর সালাত শুরুর পরের থেকে যে ফরজগুলো আছে এগুলোকে বলা হয় আরকান। তো আরকান এবং আহকাম এই মিলে কয়টা? 13টা ফরজ। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেরই জানা আছে, সবাই না জানলে কি হবে। আমরা কিন্তু একেবারেই জন্মসূত্রে মুসলিম হয়েই কিন্তু অবহেলায় কাটিয়ে দেয় না, আমরা কিন্তু টুকটাক এগুলো জেনে নিয়েছি। তো 7টি ফরজ হচ্ছে সালাতের বাহিরে। আমরা ছোটবেলায় এইভাবে মুখস্থ করতাম যে শরীর কাপড় জায়গা পাক, কেবলামুখী সতর ঢাক, ওয়াক্ত হওয়া, নিয়াত করা। এই যে এইভাবেই ছড়ার আকারে, ছন্দের আকারে আমরা মুখস্থ করতাম। আর ভিতরের গুলো তো আমাদের জানা আছে প্রায়, যে তাকবীরে তাহরিমা বলা, প্রথমে দাঁড়িয়ে সালাত আদায় করা, তাকবীরে তাহরিমা বলা, কিরাত পড়া, রুকু করা, সাজদা করা, শেষ বৈঠকে সালামের মাধ্যমে সালাত শেষ করা। এই হলো ভিতরের 6টা, আর বাহিরের হলো 7টা। এটাকে বলা হয় সালাতের শর্ত বা রোকন। আর এটাকে দুই ভাগ করে কি করা হয়েছে? আহকাম বাহিরের গুলো, আর আরকান হচ্ছে ভিতরের গুলোকে বলা হয়। ঠিক অনুরূপভাবে এই ঈমানের কিছু শর্ত আছে। এই শর্তগুলো কিছু বাহিরে, আবার কিছু ঈমান গ্রহণ করার পরে। ঈমানের মূল মন্ত্রটা কি? কালেমা তাইয়্যিবা, যেটা আমরা পাঠ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে আমাদের মূল ঈমানের দাবি। এর ভিতরেই সব কিছু নিহিত রয়েছে। যেহেতু আমরা এইটার মর্ম বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে কি ধরতে হবে আর কি ছাড়তে হবে, কি আমল করতে হবে আর কি আমল করা থেকে বিরত থাকতে হবে, এই জ্ঞান আমাদের নাই। আমরা যেহেতু আরবি ভাষাভাষী না, সেই কারণেই আমরা এর একেবারে ভিতরের গত দিকটা আমরা বুঝতে পারি না। সে কারণেই যুগে যুগে মুহাদ্দিসিন কিরামগণ, বিভিন্ন স্কলাররা বিভিন্ন ভাগ করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কি মানতে হবে, কি কি জিনিস জানার পরেই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এগুলো কিন্তু আমাদের পার্ট বাই পার্ট আলোচনা করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমরা দেখি যে বিভিন্ন মসজিদ ইতিপূর্বে, এখন শোনা যায় না, কিন্তু ইতিপূর্বে আগে আমরা ছোটবেলায় প্রথম যখন আকিদার পরিবর্তন, তখন আমরা শুনেছি বিভিন্ন মসজিদে প্রায় রফিউল আদাইন, বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা নিয়ে মারামারি লেগে যেত। এরকম কিন্তু বিভিন্ন সময় আমরা শুনেছি, আপনারা অনেকেই দেখেছেনও। তো এই সমস্ত আমল নিয়েই মারামারি হচ্ছে, কিন্তু কোনো মসজিদে আপনারা কিন্তু শোনেন নাই যে ঈমান নিয়ে মারামারি হয়েছে, ঈমানের আলোচনা নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু শোনা যায় না, শোনা যায় আমল নিয়েই। অথচ আমল দিয়ে কেউ কিন্তু নাজাত পাবে না। যেমন একটা হাদিস যেটা তেলাওয়াত করেছে বুখারীর 6463 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূল, আল্লাহর নবী বলেছেন, লা ইউনাজিয়া আহাদাম মিনকুম আমালুহু। আল্লাহর নবী বলেন যে তোমাদের কোনো ব্যক্তি তার আমল দ্বারা নাজাত পাবে না, কোনো ব্যক্তি তার আমল দ্বারা মুক্তি পাবে না কিয়ামতের মাঠে। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরাও আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমল দিয়ে নাজাত পাবে না, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি নাজাত পাবেন না? আপনার আমল দিয়ে, আপনাকে তো সিয়াম পালন করতে দেখি, আপনাকে তাহাজ্জুদ পালন সালাত আদায় করতে দেখি, তাছাড়া ভালো কাজ সবগুলোই আপনি করেন, তাহলে আপনি কি আপনার আমল দ্বারা নাজাত পাবেন না? ক্বালা, আল্লাহ নবী বললেন যে ওয়ালা আনা, আমিও নাজাত পাবো না। তাহলে নবীও সে তার আমল দিয়ে নাজাত পাবে এই আশা করেন না, আর আমরা তো কোথায়? তো আল্লাহ নবী বলছেন যে ইল্লা আইয়াতাগাম্মাদানিয়াল্লাহু বিরহমাতি, তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন, এই জন্যই হয়তো আমি নাজাত পেয়ে যাব। তবে আমরা কিন্তু আমল দিয়ে নাজাত পাবো না। ঈমান যার আছে সে নাজাত পেয়ে যাবে, বিশুদ্ধ ঈমান। আর আমল আপনাকে নাজাত পাওয়ার একটা সহায়ক।
আপনাকে দ্রুত জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে আমল, আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম হচ্ছে কি আপনার আমল। কিন্তু ঈমান হচ্ছে মূল বিষয়। নির্ভেজাল ঈমানের অধিকারী যদি আমরা হতে পারি, যেমন একটি হাদিস দেখেন, হাদিসে কুদুসি, মুসলিম শরীফের 6589 নম্বর হাদিস। এই হাদিসের একটুখানি অংশ, আল্লাহ নবী বলছেন যে ওয়ামান লাকিয়ানি বি কুরাবিল আরদে খাতিয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের মাঠে বান্দা যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাজির হয়, পৃথিবী ভরা পাপ নিয়ে আল্লাহর নিকটে হাজির হয়েছে, ওয়ালা ইউশরিকু বিশাইয়ান, কিন্তু এই পৃথিবী ভরা পাপের মধ্যে এক বিন্দু পরিমাণ শিরিক সে মিশ্রিত করে নাই, এক বিন্দু পরিমাণ শিরিকের পাপ সে করে নাই, কিন্তু পাহাড় পরিমাণ পৃথিবী ভরা পাপ সে করেছে, কিন্তু এর ভিতরে শিরিক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাকিতুহু বি মিসলিহা মাগফিরাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য তার সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তার সামনে হাজির হব। অর্থাৎ পৃথিবী ভরা পাপ নিয়ে যদি ওই ব্যক্তি হাজির হয়, যদি সে শিরিক না করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তাকে ক্ষমা করার জন্য তার সাথে সাক্ষাৎ করব। তাহলে বিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান হচ্ছে আপনার মুক্তির একমাত্র পথ। অর্থাৎ শিরিক ব্যতীত আমরা যদি নির্ভেজাল ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে একদিন না একদিন আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ। কবিরা গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, কিন্তু সেখান থেকে বের হয়ে আসার পথ আছে। আর যদি আমরা শিরিক করে মারা যাই, তাহলে ওইখান থেকেও আর বের হতে পারবো না। সুতরাং আমরা যে আমল নিয়ে বাড়াবাড়ি করি, আমল নিয়ে মারামারি কেটে, অবশ্যই আমলের প্রয়োজন আছে না? আপনি যে ঈমান এনেছেন তার বহিঃপ্রকাশ তো আপনার আমল। আপনি যে নির্ভেজাল ঈমানের অধিকারী তার বহিঃপ্রকাশ কি? আপনার আমল। এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো ঈমানের কি? বহিঃপ্রকাশ। আপনি ঈমান এনেছেন তার প্রমাণ কি? এভাবেই তো প্রমাণ দিতে হবে যে না, আমি ঈমান এনেছি, এজন্য আমি সালাত আদায় করি, এজন্যই আমি সিয়াম পালন করি। এটা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। তো ঈমানের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঈমানের উসুল আছে। তাহলে ঈমানের মূল মন্ত্রটা আমরা জানলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন ঈমানের উসুল। উসুল মানে কি? মূল, আসল থেকে উসুল, অর্থাৎ মূল জিনিস। মূল জিনিস কি? যেমন একজন মুসলিম যদি সে ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে তাকে কি জানতে হবে? তাহলে তাকে তিনটা বিষয় জানতে হবে। এক নম্বর হচ্ছে মারেফাতুর রব, রবকে জানতে হবে। দুই নম্বর হচ্ছে মারেফাতুর দিন, দিন সম্পর্কে জানতে হবে। তিন নম্বর হচ্ছে মারেফাতুর নবী, নবীর পরিচয় সম্পর্কে জানতে হবে। তাহলে ইসলামের যে উসুল, ঈমানের যে উসুল, এই উসুল হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। দুই নম্বর হচ্ছে আল্লাহর দেয়া যে বিধান, যে দিন, এই দিন সম্পর্কে জানতে হবে। কারণ আল্লাহ বলছেন তো যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ কবুল করবেন না। করবেন? অনেকের ঈমান আছে, খ্রিস্টানরা, তাদের কিন্তু ঈমান আছে আল্লাহর উপরে, আছে না? তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানে, কিন্তু দিন হিসাবে ইসলামকে তারা মানে না। সে কারণেই কিন্তু তারা আজকে খ্রিস্টান, তারা আজকে ইহুদি, তারা আজকে বিভিন্ন ধর্মে বিভক্ত। আবার মৃত্যুর পরে কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে, সে তিনটাও কিন্তু এই: মান রব্বুকা, অমান দিনুকা, অমান নাবিয়ুকা। অর্থাৎ তোমার রব সম্পর্কে জানো, তোমার দিন সম্পর্কে জানো, আর কি? নবী সম্পর্কে জানা। তাহলে ঈমানের উসুল হচ্ছে কয়টা? তিনটা। এটা আমাদেরকে কিন্তু জানতে হবে, এবং শুধু জানলে হবে না, আমাদেরকে বর্তমান সময়ে এমন অবস্থা আমাদের ঈমানের, যে একজন নব মুসলিম, একজন নতুন বিধর্মী, সে যখন ইসলাম গ্রহণ করতে চায়, তাকে যেভাবে ঈমান সম্পর্কে জানা উচিত, ঠিক অনুরূপভাবে আমাদেরকে জানতে হবে। ওই বাপ দাদার থেকে যে ইসলাম গ্রহণ করে এসেছি, বাপ দাদারা সঠিক ছিল বিধায় আমরাও সঠিক আছি, এই ধারণা করা কিন্তু ভুল হবে। আপনার পিতা যদি বাইতুল্লাহর ইমামও হয়, আর আপনি কোনোদিন যদি জানার চেষ্টা না করেন যে আমার পিতা যেটা করছে এটা সঠিক না বেঠিক, এটা একটু জানার চেষ্টা করি, এই চেষ্টাটুকুন যদি আপনি না করেন, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনার আমল কাজে লাগবে না। কারণ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলম রচনা করতে যেয়েই একটা কথা তিনি এনেছেন। সেটা কি? আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। অর্থাৎ জ্ঞান অর্জন করো
আগে জানো যে কথা তুমি বলতে চাচ্ছ সেই কথা বলার পূর্বে জ্ঞান অর্জন করে এই কথাটা কার কথা তুমি মানুষকে জানাচ্ছ, কার কথা তুমি বলতে যাচ্ছ। আর আমল করার পূর্বে জেনে নাও এই আমলটি কার এবং কিভাবে করতে হয়। আপনি না জেনে আমল করে গেলেন কিন্তু জানলেন না কিছুই, আপনি না জানার কারণে যে আপনি সব থেকে বঞ্চিত হবে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটি কাজের পূর্বে জেনে নিতে হবে। আপনি সলাতে দাঁড়াবেন, আপনাকে জেনে নিতে হবে যে সলাতে কিভাবে দাঁড়াতে হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়িয়েছেন। আপনি এসে যদি সুন্দর করে জায়নামাজ বিছিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ইত্যাদি বলে তারপরে যদি আল্লাহু আকবার বলেন, পুরো সলাতটাই আপনার বাতিল হয়ে যাবে। কারণ এই সলাত রাসূলের পদ্ধতিতে হয় নাই। এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে যে না, আমাকে সলাতে দাঁড়াতে হবে কি বলে, কিভাবে রাসূল দাঁড়িয়েছেন। অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধার পূর্বে আর কিছুই নাই, আউযুবিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই। আল্লাহু আকবার বলার পরেই আপনি ইন্নী ওয়াজ্জাহতু পড়েন, সানা হিসেবে পড়তে হবে। আল্লাহ রাসূল তাই পড়েছেন, আল্লাহুম্মা বাইদ বাইনি পড়েছেন, কিন্তু আল্লাহু আকবার বলার পূর্বে কিছুই নাই। যদি আপনি পড়েন তাহলে আপনি ইসলামের ভিতরে নতুন কিছু সংযোজন করলেন, আর এটা হবে কি? এটা হবে বেদাত। আর আল্লাহর নবী বলছেন বেদাতি ব্যক্তির কোনো ফরজ, কোনো সুন্নাত, কোনো নফল, কোনো ওয়াজিব, কোনো দান সদকা কিছুই আল্লাহ কবুল করবেন না। তাহলে সেই আমল করে আপনার লাভ কি? যদি একটুখানি বেদাত ঢুকে যায় আপনার পুরো আমলটাই বরবাদ। তাহলে এই জ্ঞান যদি আপনার না থাকে, আপনি ভুল করে যদি বেদাতে জড়িত হয়ে যান তাহলে পুরো আমল আপনার বাতিল। এই জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। ইবনে মাজার 224 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম পুরুষ হোক আর মহিলা হোক সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞান আপনার দৈনন্দিন আমলের ক্ষেত্রে প্রয়োজন। এই যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, যেটা আপনার দৈনন্দিন আমলের ক্ষেত্রে প্রয়োজন, সেই জ্ঞান অর্জন করা আপনার জন্য কি ফরজ, অবশ্য কর্তব্য। তাহলে ইমানের উসুল হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, 2 নম্বর হচ্ছে তার দ্বীন সম্পর্কে জানা, 3 নম্বর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা। এই জানার পরেই একজন ব্যক্তি বলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখুন, যে ব্যক্তি মদের আসরে না বসলে, তার মদ পান না করলে রাত অতিবাহিত হতো না, জুয়ার আসরে না গেলে তার রাত কাটতো না। এই সমস্ত সাহাবায়ে কেরামরা যে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ওই মদের আসরে আর যায় নাই, মৃত্যুর আগ পর্যন্ত ওই জুয়ার আসরে আর বসে নাই। তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর আমাদের বলার মধ্যে পার্থক্য কি? তারা বুঝে বলেছিল যে আমি যদি বলি তাহলে সব কিছু আমাকে ছেড়ে দিতে হবে, ছেড়েও দিয়েছিল তাই। আর আমরা সকাল বিকাল উঠতে বসতে সবসময় তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, আবার ওই বিভিন্ন যে অবৈধ কর্মকাণ্ড তার সঙ্গেও আমরা আবার জড়িয়ে যাচ্ছি। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর মুনাফিকি করাতে একই সমান হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে জেনে বুঝেই ঈমান গ্রহণ করতে হবে। তো ঈমানের যে শর্ত, শুরুতুল ঈমান বলা হয়, এটাকেও 2 ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আহকামুল ঈমান আর একটা হচ্ছে আরকানুল ঈমান। আহকামুল ঈমান এইটা হচ্ছে 9টা, আর আরকানুল ঈমান হচ্ছে 6টা। এই 9 আর 6 মোট 15টা হচ্ছে ঈমানের রোকন, ঈমানের শর্ত। সালাতের শর্ত হচ্ছে কয়টা? 13টা। আর ঈমানের শর্ত হচ্ছে কয়টা? 15টা। এটা ভালো করে মুখস্থ করতে হবে এবং জানতে হবে আমাদের। কারণ সালাতের যে শর্ত, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কিবলামুখী হওয়া, এর কোনো একটি যদি আপনার ছুটে যায় তাহলে আপনার সালাত হবে? আপনার কাপড় পাক, আপনার পাক পবিত্র কাপড় আছে, কিন্তু জেনে বুঝে আপনি ওই পাক নাপাক কাপড় দিয়ে আপনি সালাত আদায় করলেন, আপনার সালাত হবে? অথচ আর সবগুলো ঠিক আছে, আর 12টা ফরজ আপনার সব ঠিক আছে, কিন্তু একটা ঠিক নাই, আপনার সালাত হবে? সালাত হবে না। আপনি কেবলামুখী, জেনে বুঝে কেবলামুখী না হয়ে আপনি পূর্ব দিকে করে মুখ করে সালাত আদায় করতেছেন। আমাদের এই ভৌগোলিক দৃষ্টিতে আমরা তো পূর্ব দিকে করে নামাজ পড়তে পারবো না, পারবো? কারণ কেবলা হচ্ছে আমাদের পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিম দিকে আছে তারা কোন দিকে? তারা পূর্ব দিকে ফিরে সালাত আদায় করেন। কিন্তু আমরা ভৌগোলিক কারণে পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করতে পারবো?
পারবো না। যদি অজ্ঞতার কারণে রাতের আধার বা অপরিচিত জায়গা, আপনি যে কোনো দিকে কেবলা মনে করে আপনি সালাত আদায় করতে পারেন। কিন্তু যদি আপনি জানেন যে পশ্চিম দিকে কেবলা, আর আপনি যদি উত্তর দিকে ফিরে সালাত আদায় করেন, হবে না। তাহলে যে কোনো একটা ফরজ যদি ছুটে যায় আপনার কিন্তু সালাত হবে না। দাঁড়িয়ে সালাত আদায় করার কথা, আপনি অসুস্থ, বসে পড়তে হয়, শুয়ে পড়তে হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ওজরের কারণে। কিন্তু আপনার সক্ষমতা আছে, এরপরে যদি আপনি বসে সালাত আদায় করেন, সালাত হবে? কারণ ফরজ ছুটে যাচ্ছে, আর ফরজ ছুটে গেলে তো সালাত হবে না। যে কোনো একটা ফরজ ছুটে গেলেই কিন্তু সালাত হবে না। ঠিক অনুরূপভাবে যে কোনো একটা আহকাম সম্পর্কে যদি আপনি অজ্ঞ থাকেন, আপনি যদি না জানেন, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারবেন না। এই জন্য ঈমানের আহকাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপরে যে আমরা কালিমায় তাইয়্যিবা পাঠ করব, এরপরে আমরা ঈমানের আরকানগুলো সম্পর্কে, তখন ভিতরের গুলো সম্পর্কে জেনে নেব। তো ঈমানের যে আহকাম 9টি, এই 9টি সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহুল আজিজ যতটুকুন সম্ভব আমরা কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে চাই না? আমরা প্রত্যেকেই ঈমান নিয়ে কবরে যেতে চাই। আমরা দেখেন মৃত্যুর সময় যে জানাজার সালাতে যে দোয়াটা পড়ে থাকি, কি দোয়া পড়ি? দোয়ার অর্থ আমরা জানি না। এই জন্য তিরমিজিতে একটা হাদিস আসছে, 1024 নম্বর হাদিস, আমরা এই দোয়াটা পড়ে থাকি। আল্লাহর নবী আমাদেরকে পড়তে বলেছেন। সেটা কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখো, আমরা যেন ইসলামের উপরে জীবিত থাকতে পারি। আর আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। এই দোয়া কিন্তু আমরা জানাজার সালাতে শুধু নয়, আমরা অনেক সময়ই পড়ে থাকি। এর অর্থই হচ্ছে আমরা সকলেই কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই, কিন্তু ঈমানের আহকাম সম্পর্কে জানি না, ঈমানের আরকান সম্পর্কে ধারণা নাই। তাহলে কি করে আমার ভিতর থেকে একটা ছুটি গেল কি না জানা থাকলে তো অনেক কিছু ছুটে যেতে পারে, কিন্তু জানা থাকলে সেই জিনিসটার ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন শর্ত, এই শর্তগুলো কি? এই শর্ত হচ্ছে এমন একটা বিষয়, ধরেন একটা দোকান ভাড়ার চুক্তিপত্র করবেন, এর ভিতরে 10-12টা শর্ত আছে। এর যে কোনো একটা শর্ত যদি ভঙ্গ করে কেউ, তাহলে ওই চুক্তিপত্র বাতিল হয়ে যায়, তাই না? নাকি? এটা আপনাদের সবার জানা আছে যারা এর সাথে জড়িত আছেন, যে কোনো একটা শর্ত যদি ছুটে যায়, তাহলে ওই দোকান ঘরের ভাড়া চুক্তি বাতিল হয়ে যায়। এই শর্তগুলো ভিতরেও থাকে, আবার বাহিরেও থাকে। ঠিক অনুরূপভাবে ঈমানের কিছু শর্ত আছে, এই শর্তগুলি ঈমানের বাহিরে এবং ভিতরে। বাহিরেরগুলোকে বলা হয় আহকাম এবং ভিতরেরগুলোকে বলা হয় আরকান। তো বাহিরের যে আরকান আছে, এই আহকাম আছে, এই আহকাম হচ্ছে 9টি। তার ভিতরে প্রথম যে শর্ত, সেটা হচ্ছে আল ইলম, জ্ঞান অর্জন করা। এটা হচ্ছে প্রথম শর্ত। এমন এলেম অর্জন করতে হবে যেই এলেম আপনার থেকে জাহালাতকে দূর করে দেয়, মূর্খতাকে দূর করে দেয়, অজ্ঞতাকে দূর করে দেয়। আমাদের পৃথিবীতে অনেক পণ্ডিত আছে, কিন্তু তাদেরকে জাহেল বলা হয়। ধরেন আমেরিকা পৃথিবী শাসন করছে, আমেরিকার প্রেসিডেন্ট, সে তো বিরাট বিজ্ঞ লোক, তাই না? কিন্তু সে হচ্ছে জাহেল। আবু জাহেল সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে। ইতিহাস বলে যে সে 24টি ভাষায় কথা বলতে পারত, 24টি ভাষা সে বুঝতো ওই সময়ে। এখান থেকে 1400-1450 বছর পূর্বে বিভিন্ন দেশ থেকে যখন কোনো লোক আসতো, তাদের সঙ্গে কথা বলার কেউ ছিল না, একমাত্র ব্যক্তি ছিল আবু জাহেল। তার কাছে নিয়ে যাওয়া হতো। তার নাম ছিল কি? উপাধি ছিল কি? আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা বলা হতো তাকে। তার কারণ কি? কেউ তো বুঝতে পারতো না, সেই বুঝতো সবার কথা। ইতিহাস আরো বলে যে 24টি ভাষা নয়, কেউ কেউ বলেন যে 16টি ভাষায় সে কথা বলতে পারত এবং বুঝতো। সর্বশেষ 8টি ভাষা পর্যন্ত, এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই যে সে 8টি ভাষায় কথা বলতে পারত এবং 8টি ভাষা সে বুঝতো। তো এমন একজন ব্যক্তিকে কেন জাহেল বলা হলো, আবু জাহেল বলা হলো কেন? তার কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান তার নাই, আর কিছু না। বহুত জ্ঞানী সে, অনেক বড় পণ্ডিত, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তাকে আল্লাহর নবী আবু জাহেল বলেছেন। পৃথিবী যারাই শাসন করছে আজকে, এদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তারাও জাহেল।
সুতরাং আপনাকে আমাকে এই জাহালাত অর্থাৎ এই জাহিলিয়াত দূর করতে হবে। আর এই জাহিলিয়াত দূর করতে গেলে যে ধরনের ইলম আপনার প্রয়োজন, কোরআন সুন্নাত যতটুকুন জ্ঞান আপনার প্রয়োজন ততটুকুন জানা আপনার জন্য কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জ্ঞানটা আগে জানো আল্লাহ সম্পর্কে। আমি যে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আল্লাহ সম্পর্কে আপনাকে আমাকে ধারণা জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি। যেমন সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ে থাকি আল্লাহর পরিচয়, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্মও দেননি, তার সমকক্ষ কেহ নাই। এই কথাগুলো তো শুধু আমরা তোতা পাখির মতো পড়ে যাই, অর্থ আমাদের মুখস্থ আছে, কিন্তু আসলে এই ব্যাপারটা কি এটা আমরা কোনোদিন ভেবে দেখি নাই। আল্লাহ বলছেন যে আমি এক, আমার সমকক্ষ কেহ নাই। তাহলে এই বিশ্ব পরিমণ্ডল যিনি পরিচালনা করছেন, যদি দুইজন হতো তাহলে কি হতো? একজন বলতো না সূর্য আজকে পশ্চিম দিক দিয়ে উঠবে, আরেকজন বলতো না পূর্ব দিক দিয়ে উঠবে, তাহলে কি এই পৃথিবী ভারসাম্য ঠিক থাকতো? এলোমেলো হয়ে যেত, দুইজনের ভিতরে ঝগড়াঝাটি মারামারি লেগে যেত, ক্ষমতার ভাগাভাগি করতে হতো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে না, পৃথিবী পরিচালনার ব্যাপারে আমি এককভাবেই ক্ষমতার অধিকারী, আমি একাই, আমি হলাম আহাদ। সুতরাং আল্লাহ সম্পর্কে জানতে হবে, সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবী যারা শাসন করছে, ফেরাউন সম্পর্কে আপনাদের জানা আছে যে ইতিহাস বলে 400 বছরের কম বেশি একাধারে শাসন করেছিলেন, 400 বছর ধরে রাজত্ব করেছিলেন এক ফেরাউন। তারপরেও তো তার অধঃপতন হয়েছিল না? হয়েছিল। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ আয়াতের শেষেই বলছে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা যাই করো না কেন পরিশেষে আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। ঘুড়ি যখন লাটিমের সুতা যখন আপনি খুলে দেন, যতদূর বাতাসে ইচ্ছা উড়ে চলে। ঘুড়ি চিন্তা করে আমি তো একেবারে আকাশের ছুঁই ছুঁই অবস্থা, আমার তো আর কেউ নামাতে পারবে না। কিন্তু লাটিম যার হাতে, লাঠই যার হাতে, সে তো বলছে তুমি যতই ঘুরে বেড়াও না কেন, আমি যখন লাঠই পাক দিব তখন ঠিকই আবার আমার কাছেই চলে আসবে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, পৃথিবী ঘুরে বেড়াও তোমরা, পৃথিবীতে ছেড়ে দিয়েছি, শাসন করো, শোষণ করো, যাই করো না কেন পরিশেষে কিন্তু আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন, ফিরে আসতে হবে। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কি বেঁচে আছে? দীর্ঘমেয়াদী 1000 বছর আগের মানুষ কি এখন আছে? নাই। 100 বছর পূর্বের মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মৃত্যু একদিন আপনার আমার কাছে আসবেই আসবে। আর এই যে ঈমান, এই ঈমান যখন আপনি আনবেন, আনার পূর্বে আপনি যদি না জানেন তাহলে তো আপনি ঈমান আনতে পারবেন না। আপনি জেনে বুঝে যখন ঈমান আনবেন, আনার পরেই এই ঈমান হবে আপনার অতীতের পাপ মোচনের একটা হাতিয়ার। ঈমান আনার পরে, যেমন সূরা আল ইমরান 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা, যারা জেনে বুঝে এই কথা বলে যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো, যুনুবানা, আমাদের পাপসমূহ। তাহলে ঈমান হচ্ছে আপনার গুনাহ মাফের একটা মাধ্যম, একটা ওসিলা। আপনি ঈমান আনলেন বিশুদ্ধভাবে, নির্ভেজালভাবে, আনার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন যে রব্বুল আলামিন, আমি নির্ভেজালভাবে তোমার তাওহীদের প্রতি, তোমার একত্বের প্রতি আমি ঈমান এনেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা তো আল্লাহ শিখিয়েছেন। সুতরাং ক্ষমার একটা মাধ্যম হচ্ছে নির্ভেজাল ঈমান। আর এই ঈমান আনার প্রথম শর্ত হচ্ছে ইলম, 1 নম্বর শর্ত। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা বালাগুল লিন্নাস। হাযা বালাগুল, হাযা মানে হাযিহিল কিতাব, এই কিতাব কোরআন, এই কোরআনটাই মানুষের নিকটে পৌঁছানোর কিতাব, তাবলিগি নিসাব নয়, ফাজাইলে আমল নয়, অন্য কোনো কিতাব নয়। আল্লাহ বলছেন হাযা বালাগুল লিন্নাস, এই কিতাবটাই মানুষের কাছে পৌঁছানোর কিতাব। যার যতটুকুনি ইলম আছে কিতাবের, সে ততটুকুন মানুষের কাছে পৌঁছাবে। ওদেরকে যদি বলা হয় যে আপনারা কোরআনের অনুবাদ পড়েন, কোরআনের ব্যাখ্যা পড়েন, কিন্তু ওরা কি বলে যে না, এই কোরআন থেকেই ব্যাখ্যা বিশ্লেষণ করেই তো ফাজাইলে আমল তৈরি করে দিয়েছে।
সুতরাং নিজস্ব মত এখানে ঢুকিয়ে তারা আপনাকে আমাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, হাজা বালাগুল লিন্নাস, এই কিতাবটাই মানুষের নিকটে পৌঁছানোর কিতাব। ওয়ালিইউনজারু বিহি, এই কিতাব দিয়েই মানুষকে সতর্ক করো যে মরে গেলেই আপনাকে জাহান্নামে যেতে হবে যদি পাপী হয়ে মরে যান, আর যদি দুনিয়ার জীবনে ভালো কাজ করতে পারেন তাহলে মারা যাওয়ার পরেই জান্নাতে চলে যাবেন। এই কিতাব দিয়েই মানুষকে বোঝাতে হবে। ওয়ালিয়ালামু, আর এই কিতাব দিয়েই মানুষ জানতে পারবে যে আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের যিনি ইলাহ তিনি হচ্ছেন একক ইলাহ। এটা কিসের মাধ্যমে জানা যাবে? এই কিতাবের মাধ্যমেই জানা যাবে। তাহলে এই কিতাব তো অধ্যয়ন করতে হবে, কিতাব পড়তে হবে। আর এই কিতাব পড়তে গেলে আপনার কি লাগবে? জ্ঞান লাগবে। আপনাকে জ্ঞানী হতে হবে, আপনাকে জানার চেষ্টা করতে হবে। এই কিতাবের মাধ্যমেই আপনাকে এই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে। সূরা যুখরুফের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা মান শাহিদা বিল হক, ওই ব্যক্তিই কেবল সত্য সাক্ষ্য দিতে পারে। ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি জানে। কোনো ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে আপনিই তো বলতে পারবেন যে হ্যাঁ ঘটনাটা এই, কিন্তু আপনার যদি না জানা থাকে তাহলে তো আপনি সত্য সাক্ষ্য দিতে পারবেন না। এজন্য আপনার প্রয়োজন কি? জ্ঞানের, জানার প্রয়োজন। মুসলিম শরীফের ৪৩ নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি এই কথা জেনেই মৃত্যুবরণ করলো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা জেনে মৃত্যুবরণ করলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। অর্থাৎ তাহলে আপনি আর আমি যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি এর বিনিময়ে জান্নাত নয়। জান্নাত হচ্ছে এই কথাটি যে আপনি বলবেন আপনাকে জেনে বুঝেই বলতে হবে যে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে ওই মদ খেতে পারবো না, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ আজকে পড়ি তাহলে জুয়ার আসরে যেতে পারবো না, আমি যদি আজ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে ওই নাচ গান দেখতে পারবো না, আমি যদি আজ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে আমি সালাত ছাড়তে পারবো না, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে পৃথিবীর যত অন্যায় কাজ আছে কোনোটার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই জেনে বুঝেই তো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। এজন্যই আল্লাহ নবী বলছেন যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ফরজ এই জ্ঞান অর্জন করা, যে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সেজন্য আপনার জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার কি ধরতে হবে আর কি ছাড়তে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমালে, কথা বলার পূর্বে জ্ঞান অর্জন করো। অর্থাৎ আমি যে আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি আমি কি আমার কোনো নিজের কথা বলতেছি? আমি তো জেনে এসেই বলতেছি, এই যে কোরআন থেকে বললাম, এই যে হাদিস থেকে বলতেছি, এই বলার পূর্বেই আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে। আর কি? ওয়াল আমালে, আমল করার পূর্বে আপনাকে জানতে হবে যে এই আমলটি কার এবং কিভাবে করতে হয়। এই জ্ঞান অর্জন করেই আপনাকে সেই আমল শুরু করতে হবে। আপনি সলাতে আসছেন, জুমার সলাতে, আপনাকে জেনে বুঝে আসতে হবে এই জুমার সলাত ফরজ কিনা, এই জুমার সলাত কয় রাকাত, এই জুমার সলাত আদায় করার নিয়ম কি, এগুলো আপনাকে জেনে বুঝেই আপনাকে এই সলাত আদায় করতে হবে। যেদিন থেকে আপনি জেনে বুঝে আপনি আমল করা শুরু করবেন ওই দিন থেকেই আপনি পরিপূর্ণ সওয়াব লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহলে আজকে একটি মাত্র বিষয়ে আলোচনা করার সুযোগ পেলাম, সেটা হলো কি? ১ নম্বর শর্ত, যেটা ইমানের আহকাম যে ৯টি তার ভিতরে ১ নম্বর শর্ত কি? ইলম, জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কাজ যেন জেনে বুঝে করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।